ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। তুরস্কের মধ্যস্থতায় তাকে ইসরায়েল থেকে মুক্ত করা হয়েছে। ইসরায়েল থেকে নিরাপদে তুরস্কে পৌঁছেছেন শহীদুল আলম। এজন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সবশেষ ভিডিওতে দেখা যায় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবতরণের পর শহীদুল আলমকে বরণ করে নেন সেখানে নিযুক্ত বাংলাদেশের কনসুলেট জেনারেল মিজানুর রহমান। এ সময় বাংলাদেশের পতাকা হাতে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। এর আগে গাজা অভিমুখী কনসিয়েন্স জাহাজ থেকে শহীদুল আলমকে ইসরায়েলি বাহিনী আটক করে। সে সময় শহীদুল আলম নিজে একটি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছিলেন। এদিকে শহীদুল আলমের তুরস্কে নিরাপদভাবে পৌঁছানোর খবরে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে তার ভক্ত, সমর্থক, গুণগ্রাহী ও আলোকচিত্রপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ধানের শীষের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অগ্রযাত্রা ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীতে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে, অন্যথায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের আগে প্রশাসন একটি নির্দিষ্ট দলের অনুগতদের দিয়ে সাজানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। গণতন্ত্রের জন্য প্রাণ বিলিয়ে দেয়া বীর জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সাবেক সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। সাবেক ছাত্রনেতারা বলেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। বিশ্বের যে গণ অভ্যুত্থান হলো, আকাশ চুম্বে মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশকে তারা আর কোন স্বৈরাচারের কাছে ছেড়ে দিতে চায় না। বিএনপি মহাসচিব বলেন, শুধুমাত্র কাগজে সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল, হয় না। আমরা যতই সংস্কার করি, সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। সংস্কার আমরা এনেছি, আমরাই করব, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। প্রতীক বরাদ্দ নিয়ে বিএনপিকে জড়িয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান উঠতে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। ২৬ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গণভোট আর পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে একটি গোষ্ঠী ভোট বানচালের চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। শহীদ জেহাদ দিবস উপলক্ষে সকালে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। আমান বলেন, শহীদ জেহাদের লাশকে সামনে রেখে ছাত্র জনতা স্বৈরাচার এরশাদের পতনের অঙ্গীকার করেছিল। জেহাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেটি ১৯৯১ সালে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু আওয়ামী দুঃশাসনে সেই গণতান্ত্রিক বাংলাদেশ পথ হারিয়েছে। এ সময় জেহাদের পরিবারের সদস্যরা বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেলেই জেহাদের আত্মদান সার্থক হবে।
1990 সালের 10 অক্টোবর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জিহাদ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। কেউ বলছে পিয়ার পদ্ধতি, কেউ বলছে অমুক সময় গণভোট, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত। ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার, সেটা প্রতিষ্ঠা হবে। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। গণভোটে পিআর এর বিষয়টি রাখতে হবে বলে মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এদিকে জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব দাবি জানান তারা। হুমায়ুন চিশতির রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে জুম্মার নামাজের পর গণমিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলের আগে সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন প্রধান উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ, কোন একটি দলের পক্ষে তিনি কাজ করছেন। জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। বলেন 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে। জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয়, সেটা নিশ্চিত করতে হবে। এদিকে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপ জনগণকে হতাশ করেছে। আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দলকে এক হওয়ার আহ্বান জানান দলটির আমির। আজকে বাংলাদেশের হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।